আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন ভিডিও। দেখতে পাচ্ছেন মার্কেটে যাচ্ছি। তো এ পর্যন্ত মার্কেট করা হয়নি, এই আজ প্রথম যাচ্ছি। তো দেখি মার্কেটের অবস্থাটা কি। 3 মার্কেটে না 4 মার্কেটে যেন অলরেডি আগুন লেগে গেছে। তো কাপড় চোপড়ের নাকি অনেকই দাম, তাই আমি দেখে আসি যে কীরকম দাম। তো দাম হলেও কিনতে হবে, কিছু করার নাই ছেলে মেয়েদের জন্য। তো যাই, না দেখে তো বুঝতে পারবো না যে কেমন দাম হয়েছে, দেখেই বুঝতে পারবো। তো যাওয়ার পরে যদি পারি আপনাদের সাথে কিছু শেয়ার করবো, যদি না পারি তো কিছু করার নাই। তো থাকবেন সঙ্গে, যেতে যে রিক্সা হলো ছেড়ে দিচ্ছে, রিক্সা আমরা রিক্সাতে উঠছি। দেখে হইলে চালান না দেখতে পাচ্ছেন মার্কেটে গেছি। তো মার্কেটে যাইয়া হলো মার্কেট করে আনলাম। তো ঢাকা শহর বুঝে নেই তো যে শব্দ বেশি কথা বেশি, সবাই কেউ মেও। তো এটা তো আর দেশ গ্রাম নয় যে এক্সট্রাভাবে কথা দেওয়া যায়, বয়স দেওয়া যায়। তো কথা বলতেছি, তার ইন্টুটা দেওয়া দিতে হয় হলো রাত্রে বেলা, মানে সবাই ঘুমায় যায় যখন নীরব তখন। তো ভিডিওটা হলো আগে করে রাখতে হয়, তো তা তো আমার করা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন মেহরুনের জন্য হলো মেহরুনের খালামণি একটা ড্রেস আনছে, মানে স্কার্ট। তো স্কার্টটা আনতে গিয়ে অনেক বিপদে পড়েছিলাম, মানে সে দিতে চায় নাই, অনেক বছর খেয়ে স্কার্টটা দিয়েছে। মানে স্কার্টে তারা যে দাম বলছে সেই দাম আমাদের হয় নাই। আমরা যে বলছি মানে দামে মিলে না, তারপরে তাদের কথায় রাখছি, তারপরে স্কার্টটা আনছি। তো বাইরে হলো সেনাজানির কাছে আমি কথা বলছিলাম যখন ভিডিও করছিলাম, তো অনেক শব্দ, তার কারণে ভিডিওর কথাগুলি কাইটা দিছি, ভয়েসগুলি পরে আবার কিন্তু দিতেছি, দিলেও হবে কি, তাও অনেক শব্দ। এটা হলো মেহেরুনের জন্য আমি কিনছি ফ্রক।
তো আমার কাছে অনেক ভালো লাগছে। আমি কিনতে চাইছিলাম স্কার্ট সুতির ভিতরে, কিন্তু এখানে সুতি স্কার্ট পাইলাম না, তার কারণে হলো কিনলাম না। দেখতে পাচ্ছেন, আপনারা বলবেন কেমন কমেন্টের মাধ্যমে যে কেমন লাগতেছে মেহরুনের স্কার্ট আর এই ফ্রকটা। তো মেয়ে হলো কতগুলি মানে বেল নিয়ে দাঁড়াইছে, 3টা বেল 3 জনের জন্য আনছি। একটা ননাসের ছেলে, একটা বোনের ছেলে, একটা আমার ছেলে, মানে 3 ছেলের জন্য 3টা আনছি। তো এখন হলো আরাফাতের কাপড় চোপড়, আরাফাতের জামা কাপড়গুলি নিয়ে আসছি। দেবরের ছেলে আরাফাত তো সবাই চিনেন, যে একটা জিন্সের প্যান্ট, আর আনছি হলো দেখতে পাচ্ছেন জিন্সের প্যান্টটা। তো কাপড় চোপড় পছন্দই হয় না, কি আনবো আর বলেন। আর আনছি গেঞ্জি স্যুট, গেঞ্জি স্যুটটা ভালো লাগে আমার কাছে অনেক, তার জন্য গেঞ্জি স্যুটটা আনলাম। তো ভাবছিলাম শার্ট আনবো, কিন্তু শার্ট ভালো পাই নাই, তার জন্য আনি নাই। আর তার মা হলো শার্ট পছন্দ করে না, বলে শার্ট পরে তাকে ভালো লাগে না, তার জন্য আনলাম না। তো অনেক কেনাকাটাই করছি ছেলেদের জন্য, তারপর ছেলে বড় ছেলের জন্য 2টা পেন কিনা হয় নাই, মানে তার পছন্দ হয় না। আর মেয়েদের জন্য পেন একটা, আরেকটা হলো কিনি নাই। তো এত শব্দ কিছু কিছু ভালো লাগে না, তো মেয়েদের পেনটা দেখাতে চেক করি। তো মেয়েরও এখানে এসে হলো বারবার ডিস্টার্ব করে। তো একটা ঘরের ভিতরে মানুষজন বেশি থাকলে বোঝানি তো কীরকম শব্দ হয়। তো মেয়েদের এই যে শার্টটা নিয়ে আসলাম, তো দেখেন শার্টটা কেমন লাগে। আমার কাছে ভালোই লাগে, আপনাদের সাথে কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। তো মেহরুন অনেক দুষ্টামি করতেছে, করলে আর কি করবো বলেন, মেয়ে দুষ্টামি করে। এখানে একটাই ঘর, অন্য কোনো ঘর যদি থাকতো তাহলে ভাবতাম যে অন্য ঘরে রাখি বা আমি অন্য ঘরে যাই, তার হলো না। তো দেখুন, পরে বয়স দিতে ভালো লাগে না, এত শব্দ ভালো লাগে। দেখতে পাচ্ছেন ননাসের ছেলে জন্য একটা 3/4 প্যান্ট আর হলো একটা গেঞ্জি আনছি, দেখতে পাচ্ছেন। তো ছোট দেবরে হলো তাকে জিন্সের প্যান্ট আর হলো শার্ট গিফট করছে, তার জন্য আমি ভাবলাম যে আমি তাকে একটা 3/4 প্যান্ট দিই আর একটা গেঞ্জি দিই, তাহলে ভালো হবে। তো আমার বোন তার হয় মামি, তার জন্য একটা এক সেট জুতা আনছে, এক জোড়া, আর হলো আনছে একটা গেঞ্জি। তো এই যে হলো রিফাতের গেঞ্জি, দুটোটাই একই কালারের আর কি, ডিজাইন আলাদা। তো কোনো গেঞ্জি পছন্দ হয় না, কি করব আর, তার জন্য এক প্লেটে। আর গেঞ্জিগুলি এখন হলো হাতা ছোট ছোট, তো তার হলো হাতা ছোট ছোট গেঞ্জি পছন্দ হয় না, বড় বড় হাতাওয়ালা গেঞ্জি পছন্দ হয়। তো যেই গেঞ্জি চাই তার জন্য সেই গেঞ্জি হলো পাই না, তার জন্য এই গেঞ্জি আনছি। আর এই যে হলো একটা শার্ট আনছি, দেখতে পাচ্ছেন। অনেক সময় ঘুরছি, সকাল 9টার দিকে হলো মার্কেটে গেছি, মার্কেট থেকে আসছি হলো 4টার দিকে, আসার পরে আসরের আজান দিয়ে দিচ্ছে। আর এটা হলো পাঞ্জাবির জন্য পেন আনছি। তো পেন প্রতি বছরই কিনা লাগে, মানে সমান সমান কিনে তাতে ছোট হয়ে যায়। আর আনছে একটা বেলবেটার গেঞ্জি, পাঞ্জাবি সাদা, তার জন্য। তো এখানে হলো মেহেদের আরেকটা গেঞ্জি আছে, মেয়ে হলো অনেক ডিস্টার্ব করতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে হলো ভিডিওতে কথা বলাটা অনেক সমস্যায় পড়ে যায়। তো আরও মার্কেট আছে, তাও আপনাদের সাথে শেয়ার করব, দেখতে পারবেন ইনশাল্লাহ আগামী ব্লগে। তো আজকের ব্লগটা ছাড়তে অনেক দেরি হয়ে যাইতেছে, আসার আজান দেওয়া দিচ্ছে, তাও ব্লগটা ছাড়তে পারতেছি না। তো ইন্ট্রো দিতে হবে, ভিডিওটা মিলাতে হবে, অনেক টাইমের দরকার, তার জন্য হলো পারতেছি না। আর এখানে তো বুঝে নিই গ্যাঞ্জাম বেশি। এই যে আমার বোন আনছে তার, আমার দেবরের ছেলের জন্য গেঞ্জি। তো এখন হলো কার কার জন্য জুতা আনছি তা হলো দেখা যাবে। জন্য একজোড়া, মেহেরের জন্য একজোড়া, মেহেরের দাদির জন্য একজোড়া, রিফাতের জন্য একজোড়া। আর আছে ননাসের ছেলের জন্য আমার বোন একজোড়া জুতা আনছি। ননাসের ছেলে যে সোহানের একজোড়া জুতা। তো আমার ছেলের জন্য, মেয়েদের জন্য হলো জুতা আনি নাই, সেও মেয়েদের জুতা পরে না, তো আনতে কি জুতা আনবে তার জন্য আর আনি।
জুতা আছে, তো আশা আছে কিনে দেবো, তাকে নিয়ে যাবো, যেটা পছন্দ হয় সেটাই আনবো। তো এখানে বিদায় নিয়ে নিব, আর কি কথা বলবো এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, আগামী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।